বাড়িটা কি সুন্দর! এমন একটা বাড়ির বউ হওয়ার ভীষণ ইচ্ছে ছিল আমার। বাড়ির ভেতরে গিয়ে দেখি কে কে আছে। কি সুন্দর বাড়ি! কত সুন্দর করে সাজানো গোছানো। এই বাড়িতে কে কে আছে দেখি তো। এই বউটা শরীরের মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে এর বরের সাথে সংসার করি। আমার কত দিনের স্বপ্ন, আমি সংসার করব। কিন্তু আমার সংসার করাই তো হয়নি। সংসার করার আগেই মরে গেছিলাম। কেউ নেই তো আশেপাশে, কেউ আবার দেখে ফেললো না তো। না না, কেউ দেখেনি। এবার দেখি আর কে কে আছে। বৌমা, ও বৌমা, শোনো, সকাল থেকে কিন্তু অনেক ঘুমিয়েছো। এইবার তাড়াতাড়ি কাজে লেগে পড়ো তো বাপু। ঘর দোরগুলো পরিষ্কার করে, রান্না করে, কিছু কাপড় চোপড় রেখেছি বাথরুমে, ওগুলো ভালো করে ধুবা, ঠিক আছে? গতকালকে যে কাপড়গুলা কেচেছিলে ওগুলাতে কিন্তু অনেক ময়লা ছিল, বুঝতে পারছো? আর রান্না করবা মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা। হায় হায়, এত কাজ আমি এখন কিভাবে করব? আমি তো কোনোদিনও কাজ করিনি, শুধু গাছের ডালে বসে বসে এরও ঘাড় মটকেছি। এখন আমি এত কাজ কিভাবে করি? যাই দেখি, তবুও চেষ্টা করে করতে পারি কিনা। সংসার করতে হলে তো আমাকে কাজ করতেই হবে। তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলি, না হলে আবার শাশুড়িটা বকবে। শাশুড়িটা যা রাগী না, মানুষরা কি এমনই হয়? দেখি কি হয়। এই শুনছো, আমাকে এক কাপ চা করে দাও তো। বেশ কড়া করে চা করবে, বুঝতে পেরেছো? একদম বেশি চিনি দেবে না। তোমাকে তো চা করতে বললেই তুমি শরবত বানিয়ে নিয়ে আসো। মা মা, আমি স্কুলে যাচ্ছি, তুমি কিন্তু আমাকে আজকে সুন্দর করে টিফিন বানিয়ে দিবে। কালকে তুমি পরোটা বানিয়ে দিয়েছিলে আর ডিম ভেজে দিয়েছিলে, আমার বন্ধুরা কিন্তু ভীষণ হাসাহাসি করেছিল। আজকে কিন্তু তুমি আমাকে নুডলস আর বার্গার করে দিবা, ঠিক আছে? আমি এখন ওরে বাবা রে, এ তো দেখি এক একজনের এক এক বায়না। এত বায়না পূরণ করতে গেলে তো আমি আবার মরে ভূত হয়ে যাব। না না বাবা, আমি তাড়াতাড়ি পালাই। আমি আর এখানে থাকবো না। আমার সংসার করার স্বাদ মিটে গেছে। ওরে বাবা।